দুর্নীতি দূর হবে বলেই কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না শয়তানের প্রেতাত্মারা, শয়তানের গোলামেরা। বলেন ঠিক কিনা? কোরআনের সাথে দ্বন্দ্ব করে, কোরআনের পথে যারা চলে তাদের মতের সাথে দ্বন্দ্ব করে। তারা জানে যদি এই জমিনে কোরআন কায়েম হয়ে যায় তবে খুলনাতে আর চাঁদাবাজি করা সম্ভব হবে না। তারা জানে এই জমিনে যদি কোরআন কায়েম হয়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ এগুলো করা সম্ভব হবে না। এই জন্যে বাংলাদেশে কোরআন কায়েমের বিরোধিতা তারা করে যারা শয়তানের প্রেতাত্মা, শুধুমাত্র তারাই করে থাকে। বলেন ঠিক কিনা? আমি বলেছি কোরআন কায়েম করার জন্য যেই দল সামনে আসবে সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আছে? কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে, দাড়ি টুপি নিয়ে আসবে যেই লোক সে যে হয় হোক, আমি তার পক্ষের লোক। কথা ঠিক আছে তো? আমাদের বক্তব্য হলো সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দেখতে চান? তারপর কি চাই? ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। একমত কি আছেন? কারা কারা একমত একটু দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহর আইন যদি কায়েম দেখতে হয়
আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয়, তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই? কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, রবিউল আউয়াল মাস সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে শুধু দ্বন্দ্ব আছে, এখানেই শেষ নয়। আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল, রাজবাড়ি গোয়ালন্দে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। ধিক্কার জানাই তাদেরকে যারা ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে। ইসলাম এটা কি সমর্থন করে? ইসলাম এটা সমর্থন করে না। উগ্রবাদীদের কোনো ঠাঁই বাংলার জমিনে হবে? ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র চলছে, মানুষকে উস্কে দিতে চায়, মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে এমন কোনো ভুল কাজ করাতে চায়, যেই ভুল কাজটা করার পরে আল্লাহর কাছে আল্লাহও তারপরে বেরাজি হয়ে যাবে, আল্লাহর কাছে খারাপ হবে এবং বিশ্বের বুকেও দেখাইতে চায়, দেখো বাংলাদেশের তাওহীদি জনতা মানুষ মারা যাওয়ার পরে লাশটাও কবরে থাকতে পারে না। এই ষড়যন্ত্র করেছে না করে নাই? রাজবাড়িতে যেটা হয়েছে কোনো ইসলামী আন্দোলনের কর্মীরা করে নাই। আমি দেখেছি যারা এই কাজ করেছে জিন্সের প্যান্ট পরা আর ইনস্ট্যান্ট পাঞ্জাবি গায়ে দেয়া। যেই ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, বলেন নাউজুবিল্লাহ। সে তার কবরটা মক্কার আদলে তৈরি করেছে, সে তার কবরের পাশে নাকি তাওয়াফ করতে বলেছে, সে তার কবরে উঁচু বেদি তৈরি করেছে। যাই করুক না কেন এইগুলো ভেঙে দেয়া যেতে পারে, এইগুলো মাটির সাথে মিশিয়ে দেয়া যেতে পারে। এই কাজগুলো বন্ধ করার জন্যে আইন প্রশাসন তাদের কাছে জানানো যেতে পারে, গতানুগতিকভাবে আন্দোলনও করা যেতে পারে, কিন্তু কোনো ব্যক্তির লাশ কবর থেকে তুলে নিয়ে পুরানোর ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী আমাদের শরীয়তে দেয় নাই। দিয়েছে নাকি? সুতরাং এমন খারাপ কাজ কি করা যাবে? যারা করেছে অন্যায় করেছে, অপরাধ করেছে, যেই মানুষটা মারা গেল আল্লাহর কাছে চলে গেল, তার হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। বেঁচে থাকতে তাকে কন্ট্রোল করতে পারেন নাই, বেঁচে থাকতে তার কার্যক্রমে বাধা দিতে পারেন নাই, বেঁচে থাকতে তার ওই ভণ্ডের দরবার উঠিয়ে দিতে পারেন নাই। মারা যাওয়ার পরে লাশটারে পুড়াইলেন, যেটা ইসলাম সমর্থন করে না। এমন আবেগী মুসলমান হওয়া যাবে? কথা কয় না, হওয়া যাবে? যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখতে চান, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান, তাহলে আগে নিজে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ যদি করতে চান, সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে মারামারি করে কোনো লাভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার হুঁশ হারান, আবার হুঁশ ফিরে পান, ঘটনা সবার জানা আছে। যেহেতু সিরাতের মাস, আল্লাহর নবীর জন্ম মৃত্যুর মাস, একটু নবীর জীবনী থেকে শুধু মৃত্যুর ঘটনাটা আপনাদের স্মরণ করে দিতে চায়। আল্লাহর নবী হুঁশ হারান, আবার হুঁশ ফিরে পান। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীতে নামাজ হচ্ছে নাকি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনি হুঁশ হারাচ্ছেন আবার হুঁশ ফিরে পাচ্ছেন, এই জন্যে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত বুঝি চলে যায়, এই জন্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, আমাকে একটু উঠাও, সোজা করে বসাও, আর আমার মুখটা মসজিদের নববীর দিকে করে দাও। মসজিদে নববীর দিকে আল্লাহর নবীর মুখটা করে দেওয়া হলো। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর চোখ থেকে পানি ঝরে পড়তেছে। আল্লাহর নবীকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আখিরি জামানার পয়গম্বর, আমি বুঝতে পেরেছি আপনি বুঝি কষ্ট পেয়েছেন যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করেন। আজকে আপনার অসুস্থতায় আমার বাবা আবু বকর সে ইমামতিতে দাঁড়ানোর কারণে বুঝি আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী বললেন, কেন আয়েশা, তোমার এমন মনে হলো কেন? এমন কথা তুমি কেন বললে?
আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার চোখের পানি আমার এটা ভাবালো মসজিদ নববীর দিকে অপলক দৃষ্টিতে তাকানো আর চোখ থেকে পানি ঝরে পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, তুমি তো আমার মনটা দেখো না, আমার মন পড়তে পারো না, আমার মনে কি বলে এটা তুমি জানো না। ওগো আয়েশা, আমি মসজিদে নববীর দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল এই নামাজ কায়েম দেখার জন্যে আমি মক্কায় ওই আবু জাহেলের শিকার হয়েছিলাম, আমাকে মেরে রক্তাক্ত করেছে, কপাল ফাটিয়ে দিয়েছে। আমি যখন সিজদায় যেতাম